সবকিছুর আদব রয়েছে। যেমন জমান নামাজের কি একটা আদব রয়েছে, তাই না? আমি আপনি যে পবিত্র জমান নামাজ পড়তে আসবো, আদব সহকারে কি আপনাকে আমাকে মসজিদে আসতে হবে। আদফে আউলিয়া ইয়াতুল শয়তান, সব কিছু একটা আদব রয়েছে। আল্লাহ নবী সোনার জানের রহমাতুল আলামিন জানিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, 7টা দিনের ভিতর পবিত্র জুমার দিন হলো উত্তম দিন। প্রত্যেক ধর্মের একটা দিন রয়েছে, উত্তম দিন রয়েছে রে বাবা। যেমন ইহুদিদের দিন হলো শ্রেষ্ঠ দিন হলো শনিবার, তারা শনিবার শ্রেষ্ঠ দিন মনে করে। এবং খ্রিস্টানদের দিন শ্রেষ্ঠ দিন হলো রবিবার, তারা মনে করে রবিবারই হলো আমাদের শ্রেষ্ঠ দিন। আল্লাহ নবী সোনার নবী দানের রহমাতুল আলাইহি বললেন, আমার সাহাবীরা জেনে দেখে ও শুনে দেখে নাও, পবিত্র জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন। পবিত্র জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন, কেননা আল্লাহ নবী সোনার নবী দানের রহমাতুল আলাইহি বললেন, ইয়ামুল জুমাতি ইয়ামুল ঈদ, পবিত্র জুমার দিনটা হলো ঈদের দিন। সুবহানাল্লাহ। তাদের শ্রেষ্ঠ দিন বলে ঘোষণা করে দিয়েছেন আমার আল্লাহ তাআলা। আল্লাহ নবী সোনার নবী দানের রহমাতুল আলাইহি বললেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দুই ঈদের চাইতে পবিত্র জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন। আমি আপনারা অনেকেই মনে করি কি যে ঈদের নামাজ সবচাইতে শ্রেষ্ঠ নামাজ, অনেকেই মনে করে, কিন্তু আসলে না। ঈদের নামাজ হলো ওয়াজিব নামাজ, আর আপনি পবিত্র জুমার নামাজ আদায় করবেন, এটা হলো ফরজ। এটা হলো ফরজ। দুই ঈদের চাইতে এই জুমার নামাজ হলো শ্রেষ্ঠ নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সোনার নবী দানের রহমাতুল আলাইহি জানিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, যখন মসজিদে যখন আযান হয়ে যায় তখন তোমরা কি করো? পবিত্র জুমার দিন তুমি দুনিয়ার কাজকর্ম সব কিছু বন্ধ করে দাও। দুনিয়ার কাজকর্ম সমস্ত কাজকর্ম তোমরা বন্ধ করে দাও, কেননা আজকে হলো পবিত্র জুমার দিন। আপনাকে জুমার নামাজ আদায় করতেই হবে বাবা। অনেকেই আছে পক্ষে নামাজ পড়ে না, এমনকি জুমার নামাজও আদায় করে না, জুমার নামাজও আদায় করে না। আল্লাহ নবী সোনার নবী দানের রহমাতুল আলামিন জানিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন, যারা জুমার নামাজ আদায় করে না, আমার আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দেন। তাদের অন্তরে মোহর মেরে দেন, তারা মুসলমান থাকে না, তারা মুসলমান থাকে না। এমনকি আল্লাহ নবী বললেন, যারা একেবারে নামাজ আদায় করে না, প্রত্যেক নামাজ জুমার নামাজ করে নামাজই আদায় করে না, আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে তারা মুনাফিকের খাতা, মুনাফিকের দিশ আল্লাহ তাআলা বলবেন এরা হলো মুনাফিক। দুনিয়াতে তারা নামাজ আদায় করে না, আমার হুকুম মানে না, তারা মুনাফিক হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। মুনাফিক হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। শুধু তাই না, আল্লাহ নবী সোনার নবী দানের রহমাতুল আলামিন এই পবিত্র জুমার সম্পর্কে আল্লাহ নবী বললেন, ওয়ান আউসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াসালা ইয়াওমাল জুমাতি ওয়া তাসালা ওয়া বাক্কারা ওয়া তাকারা ওয়া মাশা ওয়া lam yarkab ওয়া kana minal imami wa sallama wa lam yanhuka law bi kulli khutwatin amalun sanatin ajru siyamiha wa qiyamiha rawahu Abu Dawud শরীফের হাদিস। আল্লাহ নবী সোনার নবী দানের রহমাতুল আলামিন জানিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, যখন পবিত্র জুমার দিন আসবে তখন তুমি কি করবে? সুন্দর করে গোসল করবে, সুন্দর করে পবিত্রতা অর্জন করবে, তোমার কাপড় সুন্দর করে কাচবে,
পরিষ্কার করবে। পরিষ্কার করে তুমি যখন সন্ধ্যা গোসল করে আতর সুগন্ধ রেখে নতুন কাপড় পরিধান করে মসজিদে আসবে। মসজিদে আসার পর তুমি নিশ্চুপ হয়ে ইমামের খুতবা শ্রবণ করবে। ইমামের খুতবা শ্রবণ করবে, এমন কথা বলবে না, নিশ্চুপ সরকার খুতবা শুনবে। আল্লাহ নবী সুবহানাল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জানেন ঘোষণা করে দিলেন, যেমন তোমাকে খালি পায়ে খালি মানে হেঁটে হেঁটে মসজিদে আসতে হবে। মসজিদে হেঁটে হেঁটে যদি ওই ব্যক্তি যদি আসে এবং এই আমলগুলা যদি করে, আল্লাহ নবী সুবহানাল্লাহ রাহমাতুল্লাহ বললেন 1 বছরের নফল রোজা ও নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবেন। আপনার নিশ্চয় ভাবে খুতবা শুনতে হবে। এমন মানুষ রয়েছে কথা বলে না না না, আপনাকে আদব রাখতে হবে রে বাবা, আপনাকে আদব থাকতে হবে। আর আপনি অনেকে আছেন, আমি আপনি নামাজ আদায় করি পুরাতন কাপড় পরে, যেমন তেমন কাপড় পরে আমি আপনি নামাজ আদায় করি, কিন্তু না, আজকে হলো জুমার দিনটা ঈদের দিন, আপনি নতুন কাপড় পরিধান করে আপনি মসজিদে আসবেন, তাই না? নতুন কাপড় পরিধান করে আমি আপনি মসজিদে আসবো। কেন? আল্লাহ নবী সুবহানাল্লাহ রাহমাতুল্লাহ আলামিহি আরেকটি হাদিসের ভিতরে জানিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়া ওয়াফাতিল মালাইকাতু আলা বাবিল মাসাজিদি ইয়াকুতুনাল আওয়ালা ফাল আওয়ালা ওয়া মাসালুল মুহাজ্জিরি কামাসালিল লাযী হাদিস budunatan thumma kalladhi yahdi baqaratan thumma qablashan thumma tajatan thumma baydatan faida farajal imamu ta'aw suhufahum wa yastami'u dhikra muttafaqun alayh। বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী সুবহানাল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন, যখন পবিত্র জুমা যখন আযান হয়ে যায়, যখন আযান হয় আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে মসজিদে পাঠিয়ে দেন। একটা ফেরেশতা মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে থাকে, মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে থাকে। যখন প্রথমে মসজিদে প্রবেশ করে, মানে আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, যে প্রথমে প্রবেশ তার নাম লিখে রাখো, তার নাম লিখে রাখো, তার আমলনামায় একটা সাদকা করে সদকা, সেই সদকার আমলনামায় লিখে দাও। সুবহানাল্লাহ। শুনলাই না, পরের ব্যক্তি যখন প্রবেশ করে, মানে আল্লাহ তাআলা বললেন, আমার ফেরেশতারা একটা বড় সদকা দিলে সওয়াব পায়, আর আমলনামায় সেই সওয়াব লিখে দাও। শুধু তাই না, পরের ব্যক্তি প্রবেশ করে, একটা ছাগল সদকা দিলে সওয়াব পায়, সেই সওয়াব মানে আল্লাহ তাআলা বললেন, আমার ফেরেশতারা সেই সওয়াবের আমলনামায় লিখে দাও। এইভাবে পরের ব্যক্তি যখন প্রবেশ করে, একটা যখন সদকা দেওয়া হয়, সওয়াব পাওয়া যায়, মানে আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব লিখে দেন। শুধু তাই না, মানে এই সদকার সওয়াব পাওয়ার পরের ব্যক্তি তার আমলনামায় সেই সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যখন ইমাম সাহেব যখন খুতবা যখন শুরু করে, তখন ফেরেশতারাও কি খুতবা শোনে, তখন লেখা বন্ধ করে দেয়। তাই আসুন আমার বলানি মনেরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, পবিত্র জুমার আপনাকে আমাকে আগে আসতে হবে বাবা। আমি আপনার দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, শুধু দুনিয়ার ব্যস্ত দেখালেই হবে না, এর ভিতরে আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায়
দুনিয়ার কামে আমরা ব্যস্ত থাকি না কেন, দুনিয়ার কাজের ভিতরে আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে বাবা। যে কোনো মুহূর্তে আমি আপনি ইন্তেকাল করতে পারি, যে কোনো মুহূর্তে আমি আপনি মৃত্যুবরণ করতে পারি রে বাবা। তাই আপনাকে আমাকে দুনিয়া থেকে ভালো কাজ করে কবরের জিন্দেগিতে যেতে হবে। কেননা পবিত্র জুমার দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রিওয়ায়াত করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী বলেছেন পবিত্র জুমার দিন যখন ইমাম সাহেব যখন খুতবা শুরু করে, খুতবা যখন শুরু করে তোমাকে চুপচাপ তোমাকে খুতবা শুনতে হবে। যদি আপনি কথা বলেন তাহলে আপনার জুমার নামাজ পড়ে কোনো লাভ হবে না। জুমার নামাজ পড়ে কি ফায়দা হবে না। যখন ইমাম সাহেব যখন খুতবা শুরু করে, এই জুমার নামাজের কি 4 রাকাত, আপনার খুতবা শোনা কিন্তু ওয়াজিব। খুতবা আপনাকে চুপ করে আপনার খুতবা শুনতে হবে। শুনতে হবে। যদি আপনি কথা বলেন, ধরেন কথা বলতে চিল্লাচ্ছে, আপনি যদি নিষেধ করেন কথা না নিষেধ করেন, নিষেধ করলে আপনার কি নামাজ হবে না। একজন কথা বলতেছে এবং চিল্লাচ্ছে, আপনি চিল্লাতে দেন, কথা বলতে দেন, আপনাকে কি নিষেধ করা যাবে না যে কথা বলেন না। নিষেধ করলেও কি আপনার নামাজ পড়তে হবে না। আপনার মসজিদে আসতে আপনার আদব রাখতে হবে। আপনি যদি ইয়াদ হন তাহলে কি নামাজ পড়তে হবে না।